দ্রোণ, আমি তোমার থেকে আর কিচ্ছু চাই না। আমি শুধু তোমার বন্ধু হতে চাই, আর রিয়েল ফ্রেন্ড, যে সবসময় তোমার পাশে পাশে থাকবে, যাকে তুমি তোমার মনের সমস্ত কথা শেয়ার করবে। দ্রোণ, আমি না বুঝতে পারি এই বিয়ে শব্দটাই তোমার কাছে একদম ট্রমার মতন হয়ে গেছে। আসলে চিনি মেয়েটা তোমার জীবনে এত নেগেটিভ ফিলিং এনে দিয়েছে না। কিন্তু দ্রোণ, আমি কিন্তু একদম ওই মেয়েটার মতন নই। আমি একদম খারাপ নই। ইনফ্যাক্ট আমি দেখতেও খারাপ নই। আমি সুন্দরী, ইভেন বন্ধু হিসেবেও ভীষণ ইন্টারেস্টিং। বলছি, একবার আমার সঙ্গে মিশে দেখো, আমার কাছাকাছি এসে দেখো। কেন এলেন? সবকিছু শেষ। তুমি বাইরে যাও, দরজাটা বন্ধ করে দাও। কি হলো বলুন, কেন এলেন? এত কথা বলে যদি আপনাকে বদলাতেই হতো, তাহলে এত বাজে বকলেন কেন? কি, তুমি তো বড় মার সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেসব ভুলেই গেছো। কিচ্ছু মনে রাখার দরকার নেই আমার, কিচ্ছু বোঝারও দরকার নেই। যাওয়া তো তোমার হবে না। আমার কাজ শেষ না করে আমি তোমাকে যেতে দেবো না। আমি বলেছিলাম আমি আপনার কাজ করব একটা শর্তে, কিন্তু আপনি তো শর্তটা মানেননি। আমি আপনার কাজ কেন করব? আর আমি যদি বলি শর্ত মেনেছি, দ্রোণ তো ডিভোর্সের কাগজে সই করেন। দ্রোণের সই করা আটকানোর একটাই উপায় ছিল, ওই অপালার সঙ্গে বিয়ের ভয় দেখানো। একদিন পরেই অপালার সঙ্গে বিয়ে শুনেই তো দ্রোণ বিগড়ে গেল, তো সই না করেই ঘর ছেড়ে বেরিয়ে গেল। মানে ডিভোর্স মুলতুবি। সত্যি? দরজাটা খুলে দাও, আমি এখন যাবো, ওকে ডেকে দাও। আর শোনো, তোমার সঙ্গে কি কি ঘটবে তা তুমি জানো।